नमस्कार बंधुरा चंदनार मिनी किचेने आपनादेर सबाइके स्वागत। आशा करी बंधुरा तोमरा सबाई भालो आछो सुस्थ आछो। आज आमी चले एसेछि आरो एकटी नतुन रेसिपि निये। आज आमी आपनादेर बानिये देखाबो मुड़ी घंट। मुड़ी घंट बानानोर जोन्नो कि कि उपकरण लागछे बंधुरा देखते थाकुन भिडियोटी प्रथम थेके शेष पर्यन्त। और आपनारा आमार पाशे थेके आमाके प्रचुर प्रचुर सापोर्ट करुन। एखाने आमी रुई माछेर माथा निये निয়েছি একটা देखते पाচ্ছেন बंधुरा। माथाटा आमी केटे निয়েছি दुभागे भाग करे और माथाटा बेश भालोभाবে धुয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে মাথার মধ্যে নুন আর হলুদ দিয়ে বেশ ভালোভাবে মেখে নিয়েছি। এবার আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। আর লাগবে আমার আলু। এখানে আমি একটা বড় সাইজের আলু ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। আর লাগছে গোবিন্দভোগ চাল। এখানে 50 গ্রাম গোবিন্দভোগ চাল আছে, চালটা ধুয়ে রেখেছি। আদা রসুন একসঙ্গে আমি বেটে নিয়েছি, জিরে বাটা, দারচিনি, এলাচ, শুকনো লঙ্কা, তেজপাতা। আর এখানে একটা ছোট সাইজের টমেটো কেটে নিয়েছি আর পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। তেল গরম হয়ে গেছে, তেলটা একটু নেড়ে ছেড়ে এবার আমি দিয়ে দেবো নুন হলুদ দিয়ে মেখে রাখা মাছের মাথা। আমি সাদা তেলে রান্না করছি, আপনারা চাইলে সরষের তেলেও রান্না করতে পারেন। মাছের মাথাটা তেলের মধ্যে দিয়ে বেশ ভালোভাবে এক পিঠ লাল করে ভেজে নেব। এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার মাছটাকে আমি উল্টে দেবো। দু পিঠ বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবারে আমি একটু ভেঙে নেব মাছের মাথাটা। দেখুন খুব ভালোভাবে ভেজে নিয়েছি বন্ধুরা, দেখতে পাচ্ছেন মাথাটা দেখুন একটু খুন্তি দিয়ে একটু নাড়া দিলেই ভেঙে যাবে। বেশ ভালোভাবে ভেজে আমি তুলে নেব। মাছ ভাজা তেলের মধ্যে আমি আলু ভেজে নেব। সামান্য নুন আর হলুদ দিয়ে একটু লাল লাল করে আলুগুলো ভেজে নেব। চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। আমার নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আলুটা প্রায় আমার ভাজা হয়ে এসেছে দেখতে পাচ্ছেন বন্ধুরা। এবার আমি একটু নেড়ে চেড়ে তুলে নেব। এবার তেলের মধ্যে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা একটু ছিঁড়ে হালকা দিয়েছি। আর দিয়ে দেবো আমি দারচিনি, লবঙ্গ, এলাচ। এলাচ দুটো আমি একটু থেতো করে নিয়েছি। আর দিয়ে দেবো 3টে তেজপাতা। একটু নেড়ে চেড়ে লঙ্কাগুলো একটু লাল লাল হয়ে গেলে দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ। আমি এখানে একটা পেঁয়াজ ব্যবহার করেছি, আপনারা চাইলে দুটো পেঁয়াজও ব্যবহার করতে পারেন। পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে দিয়ে দেবো গোবিন্দভোগ চাল। চালটা 2% মতন আমি ভেজে নেব। দেখুন চালটা প্রায় আমার ভাজা হয়ে এসছে দেখতে পাচ্ছেন বন্ধুরা। এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা আলু। আলুগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। এবারে দিয়ে দেবো আদা রসুন বাটা, জিরে বাটা, স্বাদ মতো নুন, হলুদ আর হাফ চামচ লঙ্কা গুঁড়ো। ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা দেবেন। দিয়ে দেবো টুকরো করা টমেটো। সবগুলো দিয়ে বেশ ভালোভাবে নেড়েচে নেব। আর 3টে কাঁচা লঙ্কা দিয়েছি, একটু চিড়ে নিয়েছি। টমেটোটা হালকা সিদ্ধ হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাছের মাথা। মাছের মাথাটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দেবো 2 বাটি মতন জল। দেখুন কষানো আমার হয়ে গেছে দেখতে পাচ্ছেন বন্ধুরা। আমি এর মধ্যে গরম জল দিয়ে দেবো 2 বাটি। একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম স্বাদ মতন চিনি। চিনিটা দিয়ে একটু নেড়ে চেড়ে আমি 5 মিনিট ঢাকনা দিয়ে রান্না করে নেব। 5 মিনিট বাদে ঢাকনাটা খুলে নেড়ে চেড়ে দিয়ে দেবো ওপর থেকে 1 চামচ মতন গরম মশলার গুঁড়ো। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক করবেন, কমেন্ট করবেন বন্ধুরা। মুড়ি ঘন্টটা আমার রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছেন বন্ধুরা। আর বাড়িতে একবার এইভাবে মুড়ি ঘন্ট বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা, খুবই ভালো লাগবে। আর বন্ধুরা আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন আমাকে কমেন্টে জানাবেন, তারপরে তো আপনাকে ধন্যবাদ জানাতে পারবো। এবার মুড়ি ঘন্টটা আমি নামিয়ে নেব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।